जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी यशोदनंदन व्रजजन रंजन यशोदनंदन व्रजजन रंजन जमुना तीर बनचारी यमुना तीर बनचारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव राधा माधव जय राधे राधे जय गौरनिताई जय पंचतत्व जय जगन्नाथ जय बलदेव सुभद्रा जय सुदर्शन जय जय प्रभुपाद जय श्रील प्रभुपाद जय जय गुरुदेव जय जय गुरुदेव निताई गौर हरि बोल निताई गौर हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकं मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमयं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितनं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्वत्यै नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतीसे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सबाई बोलुन हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे। आबार जोरे बोल हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतोत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी मोकुं करति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे
श्री गुरुदिनतारिणं परमानंदमाधवं श्री चैतन्य ईश्वरं हरि ओम तत्सत्। विष्णु पादाय कृष्ण अष्टभक्त जय वदन स्वामी तन्माचार्य वादने ताई गौर तारिणे। তো আজকে আমরা গতদিন কি আলোচনা করেছিলাম কারণ মনে আছে কিছু? ক্লাস করার পর একটু মনে মনে রাখতে হবে কি কি বলেছি, কি নাহলে তো ক্লাস কি বলেছিলাম আমরা গত ক্লাসে মনে আছে কারুর? আমরা এখন গীতার আলোচনা করব। গীতাতে 18টা অধ্যায় আছে। এই 18টা অধ্যায় থেকে আমরা প্রথম অধ্যায় আলোচনা করছি, বিষাদ যোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন যুদ্ধের মাঝখানে গীতার জ্ঞান দিচ্ছিল, আমরাও সবাই যুদ্ধেতেই আছি। কুরুক্ষেত্রের যুদ্ধ না হোক, সংসার যুদ্ধ নাকি? তো আমরা যখন মঙ্গলারতিতে প্রথম গান গাই কি, সংসার দাবানল, প্রথম গানটাই এটা। আমরা যে প্রত্যেকদিন মঙ্গলারতি গাই সংসার দাবানল, মানে এখানে সংসার মানে সংসারের মধ্যে দাবানল মানে এমনি, দাবানল মানে কি আগুন জ্বলে ওঠে, দাবানল মানে বাঁশ গাছে দেখবেন ঘর্ষণে বলে এমনি আগুন উঠে যায়, ঠিক তেমনি সংসারে না চাইতে আগুন লাগে। তো এই সংসার আগুন থেকে বাঁচার উপায় কি? কলির যুগের যুগধর্ম হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তব্য 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 গতির অন্যথা। কলিযুগে কলির কলমশ থেকে বাঁচার উপায় একমাত্র হরিনাম, এছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। এটারও অর্থ এটা। মহাপ্রভু বলে গেছে, যখন আমরা কোনো জিনিসকে জোর 3বার জোর দিয়ে বলি, যেমন আপনি ওনাকে নিমন্ত্রণ করেছেন যে বাড়িতে যাওয়ার জন্য, 3বার যদি জোর দিয়ে বলেন যে আমি যাব, তার মানে উনি ভেবে নেবেন যে ঠিক আছে এটা উনি যাবে তাহলে। ঠিক তেমনি মহাপ্রভু আমাদের হরিনাম ছাড়া উপায় নেই, গতি নেই, গতি নেই, গতি নেই 3বার বলেছে। তো কলিযুগের যুগ ধর্মই হরিনাম। এই অর্চন, পূজা পদ্ধতি, পাঠ, ধ্যান, যজ্ঞ, আরাধনা এই যুগের মানুষরা করতে পারবে না, কারণ শাস্ত্রে বলছে অল্প বুদ্ধি হয় এই যুগে, মন্দ ভাগ্য হয়, আর রোগ ব্যাধি আক্রান্ত হয় বেশি। সেই জন্য আমাদের আয়ু হচ্ছে খুব কম। 100 বছর আয়ু নির্ধারণ করা আছে কলিযুগে, কিন্তু 100 বছর কেউ বাঁচে না। কত বাঁচে? 60, 65, 70 এভারেজ। এটা বাঁচলে অনেক এখন। তো এই অল্প সময়ের মধ্যে আমরা হরিকে কি করে পাবো? সত্য যুগ ছিল, সত্য যুগে মানুষ বাঁচত 1 লক্ষ বছর। কত বছর? 1 লক্ষ বছর। তারপরে এই জন্য ওরা 10,000 বছর তপস্যা করতে পারতো, কোনো অসুবিধা নেই। আরো 90,000 বছর ছিল থাকতো তাদের হাতে। ঠিক আছে, কেউ বাঁচতে চান নাকি 1 লক্ষ বছর? তো এই কলিযুগে অল্প আয়ু হলেও ভগবান একটা বিশেষ উপহার দিয়ে গেছে। এই উপহার কলি, এই যে হরিনাম। কলিতে আমরা হরিনাম করে ভগবত চর্চা করে যে ফলটা পাবো, ওই 10,000 বছর তপস্যা করে যে ফল, একবার হরিনাম করলে সেই ফল। তাহলে এত বড় সুযোগ কে হাতছাড়া করতে চাইবে? আমরা ক্লাস দিচ্ছি কেন? আমরা ক্লাস দিচ্ছি এই কারণে, যাতে আমরা যে যেখানেই থাকি না কেন কোনো অসুবিধা নেই, শুধু আমরা ভক্তিমূলক চর্চা করব আর নিজের জীবনকে আমরা একটু রেকটিফাই করে আধ্যাত্ম জ্ঞানে নিজেকে উন্নতি করব, তাই না? একটা হচ্ছে অন্ন, আমরা যা খাই, আর একটা হচ্ছে পরমান্ন। আপনারা শুনেননি? মানে প্রসাদ যখন প্রথমে দেয় অন্ন, আর লাস্টে কি দেয়? পায়েস, মানে পরমান্ন। তাহলে কোনটা ভালো? পরমান্ন না? ঠিক তেমনি
এটা হচ্ছে আমাদের ভক্তিযুগ, এই অনুশীলন। ভক্তিযুগ যদি করেন আপনারা সব কিছু পেয়ে গেলেন। তো আমরা আলাসদের অর্থ হচ্ছে আপনারা অবশ্যই বাড়িতে গীতা পড়বেন। এই গীতাটা আমি ওই দিনকে বলেছিলাম, এই গীতাটা আপনাদের বাড়িতে আছে তো? সবার বাড়িতে এইটা এটা আছে? এটা না থাকলে নেবেন আমার কাছ থেকে, অন্য কিছু লাগবে না। গীতার যা মূল্য তাই, আমি এখানে লাভ করতে আসিনি, ঠিক আছে? শুধু আপনারা নিয়ে পড়বেন। আমি যেদিন পড়াবো শুধু প্রত্যেকে গীতা নিয়ে আসবেন, আমি যেই ক্লাসটা পড়াবো ওখানে দেখে দেখে পড়বেন, আমরা থাকবো, ঠিক আছে? যাদের যাদের নেই, মূল্য মাত্র 300 টাকা। আর এটার সাথে আরো 3-4টা গ্রন্থ ফ্রি পেয়ে যাবেন, মানে 600 টাকার গ্রন্থ 300 টাকা পেয়ে যাবেন, ইসকনের গ্রন্থ। কেন বলছি এই গীতাটা? এই গীতাটা হচ্ছে প্রভুপাদ, এই যে পেছনে দেখছেন ছবিটা, ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য। সারা বিশ্বে এই গ্রন্থটা 92টা ভাষায় প্রকাশিত হচ্ছে। তো এইগুলো যদি আমরা পড়ি, খুব সহজ এবং সরল ভাষায় লেখা আছে, যে কেউ পড়তে পারবে, এও বুঝতে পারবে, আবার 50 বছরে কেউ বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এগুলো আমরা আলোচনা করছি কেন? ক্লাসটা শুধু দিলেই হবে না, আপনাদেরকে বলতে হবে, বোঝাতে হবে। তো আমরা গতদিনকে বিষাদ যোগ থেকে আলোচনা করেছিলাম, বিষাদ যোগ। আজকে আমরা বিষাদ যোগেরই কত নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম মনে আছে? 12। বাহ, ভালো। তো তাহলে আজকে 13 থেকে শুরু করব। বারো না, 15 পর্যন্ত হয়েছিল। পাঞ্চজন্য শঙ্খ বাজিয়েছিল না? তাহলে 15 তো হয়ে গেছে, 16 থেকে শুরু হবে। শ্লোক 16 আমার সাথে বলবেন। অনন্ত বিজয়ং রাজা কুন্তী পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মুনি পুষ্পক কাশ্যশ্চ পরমেশাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকীশ্চ পরাজিত দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহো শৃঙ্খান দদমু পৃথক পৃথক। শ্লোকগুলো পড়ে নি। হ্যাঁ, স্বঘোষোদ্ধার্ত রাষ্ট্রানাং, জোরে বলবেন, অসুবিধা নেই। স্বঘোষোদ্ধার্ত রাষ্ট্রানাং হৃদয়ানি বেদারয়ত নভশ্চ পৃথিবীং চৈব তুমুলো হভ্য নুনাদয়ন অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্ত রাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্য নিদমাহ মহীপতে। अर्जुन उवाच सेनयोरुभयोर्मध्ये रथं स्थापय महोच्युत যাবদেতান্নিরীক্ষাং। বুঝতে পারছেন? বলুন, যাবদেতান্নি রিক্ষেহং যুদ্ধ কামান ব্যবস্থিতান কৈর্ময়া সহ যুদ্ধ মস্মিন রণ সমুদ্যমে যৎসম্মানাবেক্ষাহং जो एतहत्र समागता धार्तराष्ट्रस्य दुर्बुद्धे युद्धे प्रिय चिकीर्षव। संजय उवाच
এব মুক্ত ঋষিকেশ গোরাকেশেন ভারত সেনের ভয়োর মধ্যে স্থাপয়িতা রথোত্তম ভীষ্ম দ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মোহিক্ষিতম উবাচ পার্থ পশ্যেতান সমবেতান কুরুনীতি তত্র পশ্যৎ স্থিতান পার্থ পিতৃনত পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পুত্রান সখিস্তথা শ্বশুরান সুহৃদৈশ্চৈব সেনৈর ভয়োরপি। 26 পর্যন্ত আজকে পড়লাম। এখন অনুবাদগুলো পড়ছি। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্যক, মানে আমরা যে পড়েছিলাম যে শ্রীকৃষ্ণ কি পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, আর অর্জুন বানালেন দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পন্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। যার যার শঙ্খগুলো বাজিয়েছে যুদ্ধে। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন, এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। সেই মহারাজ তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, শিখণ্ডী কে ছিলেন জানেন? শিখণ্ডী ভীষ্মদেবকে মেরেছিলেন উনি। ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত, সাত্যকী, ধ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো। কে নির্দেশ দিয়েছে? অর্জুন। কাকে? ভগবান শ্রীকৃষ্ণকে। যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে, এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। সঞ্জয় বললেন। সঞ্জয়কে ভুলে গেছেন? সঞ্জয়কে ওই যে ধৃতরাষ্ট্রকে বলছে রাজমহলে বসে, ভুলে যাচ্ছেন? বলছি যে ওই যে আগের দিন বলেছিলাম। সঞ্জয় বললেন থাকতে হবে। সঞ্জয় বলেছে ধৃতরাষ্ট্রকে, এগুলো বলছে সব, যে হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। যখন শঙ্খগুলো বাজিয়েছে, শঙ্খগুলো বাজানোর পর প্রথমে কৌরবরা বাজিয়েছে, তারপর পাণ্ডুরা বাজিয়েছে। কৌরবরা বাজানোর পরে পাণ্ডুপুত্রদের মনে ভয়ের আশঙ্কা ছিল না, কারণ তারা ধর্মপথে ছিল। যারা ধর্মপথে থাকবে তাদের কোনো ভয় নেই, আর অধর্ম থাকলেই ভয় থাকবে, মনটা একটু খুচুর খুচুর করবো। তো
যখন ভীমসেন রথ বাজা, ভীমসেন তারপর নকুল সহদেব সবার সবার শঙ্খ বাজিয়ে শেষ হয়ে গেল, তখন তাদের ভয় হৃদকম্পন শুরু গেছে। আর সঞ্জয় এভাবে এদিকে ধৃতরাষ্ট্রকে বলছে যে এই ঘটনা করেছে অর্জুন, আপনারা শুনেন। তখন ধৃতরাষ্ট্রের মনেও ভয় ছিল, আর ধৃতরাষ্ট্র চেয়েছিল যে অর্জুনের আর কৌরবদের যেন একটা আপোষ মীমাংসা হয়ে যায় যুদ্ধক্ষেত্রে, অর্জুন যেন মানে বুদ্ধিটা দিশেহারা হয়ে যায়। তো ওদেরকে দেখে যে এই যে বলছে না, আচার্য মাতুল ভ্রাতা পুত্র পুত্র শ্বশুরকে দেখে যাতে কারোকে তীর চালাতে হবে না, ওকে এদেরকে মারতে হবে, তবে তো যুদ্ধ জয় হবে। এরা তো দাঁড়িয়ে আছে ওদের বিপরীত পক্ষে। তখন এগুলো দেখে যাতে বিভ্রান্ত হয়ে যায় অর্জুন। অর্জুন হয়ে গেছিল বিভ্রান্ত। তখন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল যে আমি যুদ্ধ করব না, এদের যুদ্ধ করে যদি আমার রক্ত মাখা হাতে যদি আমার রাজ্য ভোগ করতে, তাহলে আমার এই রাজ্যের দরকার নেই। রক্ত মাখা আমার গুরুকে আমি কি করে মারতে পারবো? তার থেকে ভালো আমি বনেকে ভিক্ষা করে খাবো। তখন ভগবান কি বলেছে যে না, এটা তোমার ক্ষত্রিয়, তুমি ক্ষত্রিয়জিত জন্মে করেছো, তুমি অধর্মের পথ জন্য আমি এসেছি। তাহলে এই অধর্মকে ধর্মপথে তুমি যুদ্ধক্ষেত্রে এসে এটা করতে পারো না। যুদ্ধক্ষেত্রে যদি পালিয়ে যাও, তাহলে তোমার যে এই যে বীরত্ব, এটা কিছু থাকবে না। তুমি যে বীর বীর না, তোমাকে তো কেউ পরাজিত করতে পারবে না। তুমি যে বীরত্ব অর্জন করেছো, তাহলে আর কোনো মূল্য থাকবে না। কারণ মানুষ এটা বুঝবে না তোমার হৃদয় কতটা কোমল। মানুষ বুঝবে অর্জুন ভয় পেয়ে গেছে, পালিয়ে গেছে। তাহলে তোমার ধর্ম হচ্ছে ক্ষত্রিয় যদি পালিয়ে যায়, ক্ষত্রিয়কে দুটো চ্যালেঞ্জ করে। এক হচ্ছে পাশা খেলাতে যদি কেউ আহ্বান করে খেলায়, তাহলে ক্ষত্রিয়কে যেতে হবে। যেমন পাশা খেলায় আহ্বান করেছিল শকুনি, কাকে? যুধিষ্ঠির মহারাজকে। আর যুধিষ্ঠির মহারাজ পাশা খেলায় হেরেছিল। এই হারার ফলে এই ঘটনা। এই জন্য আমরা পাশা খেলা যেন কোনোদিন না খেলি। ক্ষত্রিয়রা যেতে পারে। আর হচ্ছে যুদ্ধে আহ্বান করলে ক্ষত্রিয় ঘরে বসে থাকলে সে ক্ষত্রিয় না, বীরত্ব দেখে যেতে হবে। ব্রাহ্মণের কাজ আগেই বলেছিলাম যজন যজন পটন পটন। ক্ষত্রিয়ের কাজ দেশ রক্ষা, বৈশ্যের কাজ ব্যবসা করা, আর শূদ্রের কাজ 3 শ্রেণীর সেবা করা। এটা ভগবান বলছে চাতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণকর্ম বিভাগস। এভাবে সমাজকে বিভিন্ন ভাগ করে দিয়ে গেছে কে কি কাজ করবে, আশ্রম অনুসারে, বর্ণ অনুসারে। তাহলে না হলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে। যদি এখন এই যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ চলছে, এখন যদি ক্ষত্রিয়রা বলে যে না আমি যুদ্ধ করব না, তাহলে আমরা এখানে সুরক্ষিত ভাবে হরিনাম করতে পারবো? করবো কি? তাহলে ওদের কাজ ওরা করছে, ওরা করছে বলে আমরা ভালো করে আজকে থাকতে পারছি নাকি? ওরা রাতের ঘুমকে না ঘুমিয়ে ওরা যাচ্ছে বলে আমরা ঘুমাতে পারছি। ওরা নিজের বাড়ি ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে গেছে, আমাদের হয়ে ভারত ভূমিকে রক্ষা করছে। তবে তো আমরা ভারত ভূমিতে তীর্থস্থানে ভ্রমণ করতে পারছি। যদি ভারত ভূমি না থাকে, বড় বড় অট্টালিকা দিয়ে কি করবো? মনে করেন আপনাদের বাড়িতে প্রচুর বড় বিল্ডিং আছে, ঘরে থাকার লোক নেই, তাহলে বিল্ডিং এর মূল্য কি? সে আতঙ্কবাদীরা এরকম করছে না এখন? আতঙ্কবাদীরা কি করছে এখন? এখন তো খুব আমাদের ধর্মের পথে নেমে গেছে সব, এগুলো ভরতে হচ্ছে। এটাও কুরুক্ষেত্রের যুদ্ধের রিলেটেড, এটাই তো হচ্ছে না কলিযুগে, এটার সাথে রিলেটেড। এসে কি বলছে যে মুসলমানরা আলাদা হয়ে যাও, হিন্দুরা আলাদা হয়ে যাও। তুমি কি হিন্দু না মুসলমান? এভাবে বলে বলে গুলি করছে। হিন্দু হলে গুলি। তাহলে কি করবো আমরা? কি টুপি পরে নেবো নাকি? না। ভগবান বলছে স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে ধর্ম করো, পরধর্ম ভয়াবহ। পর ধর্মটা না, আমি আমার ধর্ম বজায় রাখবো। তো এগুলো বলার অর্থ হচ্ছে মানে এটার সাথে রিলেটেড। এটাও যুদ্ধ, এখনো যুদ্ধ চলছে। ওটাও ধর্মযুদ্ধ, এটাও ধর্মযুদ্ধ। কারণ আমাদের ধর্ম বলে বলে ইয়ে করছে। তাহলে আমাদের ক্ষত্রিয় নীতি অনুসারে ক্ষত্রিয়ের কাজ হচ্ছে দেশ রক্ষা, যুদ্ধ পরিচালনা করা। তো আমরা যদি ভারত ভূমিতে, যদি আমরা শাস্ত্রে বলছে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক কর পর উপকার। আপনারা যারা যারা ভারত ভূমি জন্মগ্রহণ করেছেন, আপনারা ভাগ্যবান, অনেক ভাগ্যবান।
কারণ রামচন্দ্র এই ভূমিতে এসে জন্মগ্রহণ করেছে, ভগবান কৃষ্ণচন্দ্র এই ভূমিতে এসে জন্মগ্রহণ করেছে, মহাপ্রভু এই ধরাভূমিতে এসে জন্মগ্রহণ করেছে। কেন? আমাদেরকে লীলাবিলাস করে ভক্তি কি করে করতে হয়, ভক্তি জীবন যেমন কি করে করতে হয় সেগুলো বোঝানোর জন্য, জানানোর জন্য। তো আমরা ভক্তি কি করে করব সেটাই আমরা আলোচনা করছি। এবার আজকে যেহেতু আলোচনা করছি কুরুক্ষেত্রের যুদ্ধ নিয়ে, এই বিষয়টা খুব গভীরভাবে নেবেন যে আমরা কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেব না, আর অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। কারণ অন্যায়কে যদি প্রশ্রয় দিয়ে দেন তাহলে অন্যায় আপনার ঘাড়ে চেপে বসবে। সেটাও করেছিল পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ ওনার যখন সময় সীমাটা পেরিয়ে গেছিল, দাপর যুগের শেষে, কলিযুগের প্রারম্ভে, কারণ কলি প্রবেশ করে গেছিল, কলিযুগ চলছে, তো কলিযুগের আয়ু হচ্ছে 4,27,000 বছর। কত? 4,27,000 বছর। এর মধ্যে 5,175 বছর গত হয়ে গেছে। মানে আমরা মাত্র শুরু কলিযুগের, এই অবস্থা। তাহলে 4,32,000 বছর টোটাল, আর এখন 4,07,000 বছর বাকি আছে। কত? 4,32,000 বছর। আর এর উপরটা হচ্ছে 8,64,000 বছর, এর ডবল। তো 4,07,000 বছর এখনো কলিযুগ বিগত, এরপরে সত্যযুগ আবার আসবে। তো এই 4,07,000 বছর আমরা বাকি। দেখেন এখনই কলিযুগের কি প্রভাব পড়ে গেছে। পরীক্ষিত মহারাজ যখন এসে দেখলো যে একজন শূদ্র রাজার বেশ ধরে আমার গাভী মাতাকে, গোমাতাকে হত্যা করছে, 3টা পা ভেঙে কেটে দিয়েছে, তখন কলি বলছে মানে পরীক্ষিত মহারাজ বলছে যে আমি এখনো আছি, তুমি এই করতে পারবে না, তোমাকে আমি এক্ষুনি হেনস্থা করবো। তখন কলি কেঁপে গেল, ভয় পেয়ে গেল, বলছে প্রভু আমি আপনার শরণে এসে গেলাম, এবার আমাকে স্থান দিন। যখন রাজার শরণাগত কেউ হয়ে যায় তখন রাজার কর্তব্য হচ্ছে শরণাগতকে রক্ষা করা। এই জন্য আমরা ভগবানের শরণাগত গেলে ভগবান আমাদের রক্ষা করবে। তখন পরীক্ষিত মহারাজ বললে ঠিক আছে, তুমি 4টা জায়গায় যাও। কোন কোন জায়গা? যেখানে মাংস আহার করা হয়। আজকে জেনে নিন 4টা পাপ কাজ কি কি। একটা হচ্ছে মাংস আহার, মানে আমিষ আহার করা, শুধু মাংস না, আমিষ আহার। 2, নেশা। 3, অবৈধ সঙ্গ। আর হচ্ছে একটা জুয়া খেলা। এই 4টাই পাপ কাজ আছে পৃথিবীর যে কোনো ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায়। এই 4টা পাপ কাজ আমাদের প্রথমে ছাড়তে হবে ভক্তি জীবনে দৃঢ়তা হতে গেলে। কারণ ভগবান না হলে আমাদের গ্রহণ করবে না। দেখেন ভগবানকে ভোগ নিবেদন করলে জল দিলেও তুলসী দেবীকে দিতে হয়। তাহলে আমরা যারা যারা এখানে আছি ভক্তরা তুলসী মালা অবশ্যই পড়বেন। তুলসী পড়ার অর্থ বুঝতে পেরেছেন? তাহলে ভগবান যদি জল গ্রহণ না করে আমাদের গ্রহণ করে নেবে, এই জন্য তুলসী পড়া উচিত। বুঝতে পেরেছেন? তো এই এখানেও কুরুক্ষেত্র চলছে, আর এখনো কুরুক্ষেত্র চলছে। আমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় কুরুক্ষেত্র। সেই কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা রুখে দাঁড়িয়ে কি করব? অর্জুনের পদাঙ্ক অনুসরণ করব। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করবো মানে অর্জুন যে পথে গেছে, অন্যায়কে প্রশ্রয় দেয়নি। সে আমার বাবা হোক, শ্বশুর হোক, পিতৃ হোক, তাদের সবাইকে আমি অন্যায়ের বিরুদ্ধে যেহেতু গেছি, তীর উঠিয়েছে। লাস্টে অর্জুন গান্ডীব ধরেছে। ভগবানকে যখন বলেছে যে তুমি আমার সংশয় দূর করেছ, এখন আমি গান্ডীব ধরতে প্রস্তুত, তখন অর্জুন সমস্ত মোহ থেকে মুক্ত হয়ে গান্ডীব ধরে ওদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এর আগে ভগবান সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের উনি যে বিশ্বরূপ দেখিয়ে দিয়েছেন যে আমিই সব, তাই না? গাছের গোড়ায় জল দিলে যেমন জলের শাখাতে জল দেওয়ার প্রয়োজন হয় না, পেটে খাবার দিলে যেমন চোখে খাবার দেওয়ার প্রয়োজন হয় না, ঠিক তেমনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণম, এক মূলে জল ভগবানকে আরাধনা করলেই সব দেবদেবীর আরাধনা হয়ে যায়। তাহলে আমরা হরিকে কেন্দ্র করে যদি আমরা যথার্থভাবে আমরা ভগবত ভক্তি অনুশীলন করি, তাহলে আমরা এই জীবনে, এই যে মনুষ্য জীবন আমরা পেয়েছি ভক্তির জন্য, তাহলে আমাদের এই জীবনটা সফল হবে। আমার এই ক্লাসগুলোর পরে যদি আপনাদের জীবনে একটু মাত্র সেবায় লাগে, আপনাদের কাজে আসে, তাহলে আমার কথাগুলো শুনবেন ভালো করে।
প্রত্যেক দিন গীতা ভাগবতম একটু করে পড়বেন, গীতাটা পড়বেন। পড়তে না পারলে কাউ নাতি পতি কাউকে দিয়ে পড়াবেন, শুনবেন। প্রত্যেক দিনের কর্তব্য। আমি তো সপ্তাহে একদিন এসে আপনাদেরকে বলে যাব কি কি করবেন। আমাকে যখন আবার 7 দিন পরে আসবো তখন আপনারা বলবেন যে এই পড়েছি। বুঝতে পেরেছেন? প্রজল্প কথা একদম ছেড়ে দিন। প্রজল্প মানে কি? কৃষ্ণ কথা ছাড়া যা কিছু গল্প করবেন সেটাই প্রজল্প। এতে কোনো কাজ লাভ হবে না। বরঞ্চ মালা নেন, যাদের মালা নেই তারা আমার থেকে মালাও নিতে পারবেন বা মন্দিরে গিয়েও নিতে পারবেন, অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? জপমালা ভগবানের চরণে অর্পণ করে জপ করবেন। জপের পন্থা এখানে দেখিয়ে দেব। নিরপরাধে তুলসী মহারানীকে সামনে রেখে জপ করবেন, তাতে ভক্তি বৃদ্ধি হবে। অনর্থক প্রজল্প করবেন না। কৃষ্ণ বিষয়ক আলোচনা করুন সারাদিন, অসুবিধা নেই, তাতে আপনাদের ভক্তি বৃদ্ধি হবে। না হলে গ্রাম্য কথা হবে। মানে গ্রাম্য কথা আমাদের কোনো কাজে আসবে না। দেখেন, যমদূতের সামনে যখন আমরা থাকবো পাপের জন্য, আর যদি 2 মিনিট সময় থাকে তখন আমরা হরিনাম করার চেষ্টা করব, তখন আমরা ইচ্ছা করলে পারবো না, তখন শাস্তির সময় আসবে। আর এখন আমাদের ভগবান টাইম দিয়ে দিয়েছে। ভাড়াটিয়াদের টাইম থাকে না? ভাড়াটিয়া আমরা সবাই এখানে। আমরা কিন্তু কেউ মালিক না। মালিক কে? পরম পুরুষোত্তম ভগবান। আমরা সবাই চিন্তা করে দেখুন, ভাড়াটিয়া কি না? নিজের বাড়ি গাড়ি এটা নিজেরও না, টাইম আসবে উঠিয়ে নেবে। ভাড়াটিয়া না? সবাই ভাড়াটিয়ার মেয়াদ ফুরাচ্ছে, কিন্তু টাইম চলে যাবে, শেষ। এমনই একদিন দিন আসবে, এমনই একদিন রাত আসবে, যেরকম আমরা দেখে আসছি। কিন্তু একদিন আমাদের সামনে দেখছেন আত্মীয় স্বজনরা একজন একজন করে চলে যাচ্ছে। তাই যতটুকু আমাদের জীবনে যেখানে আপনারা আছেন কোনো অসুবিধা নেই, যতটুকু সময় আছে হরি ভজন করুন, কৃষ্ণের কথা শুনুন, মহাপ্রভু কি বলেছে লীলা কথা শুনুন এবং নিজের জীবনকে ধন্য করেন। অনর্থক প্রজল্প না করে হরি বিষয়ক কথা বলুন, দেখবেন আপনাদের জীবনটা আনন্দময় হয়ে যাবে। যদি না হয় আমাকে বলবেন, হয়ে যাবে এটা মহাপ্রভু। কারণ কেন আনন্দময় হয়ে যাবে? কারণ হরি হচ্ছে আনন্দ রসামৃত সিন্ধু, আনন্দের সমুদ্র উনি। যদি আমরা আনন্দের সমুদ্রে নিমগ্ন হই তাহলে আমরা আনন্দ পাবো না। প্রভু একটুই ছেলে রাখে। তো এই হচ্ছে বিষয়। এইভাবে যখন আমরা ভক্তি করব, ভক্তি বিষয়ক আমরা আলোচনা করব, তখন ভক্ত সঙ্গে আলোচনার মাহাত্ম থাকে। তখন ভগবানের আলোচনা যেখানে ভক্ত থাকে, যেমন এখন ভগবান আলোচনা হচ্ছে, ভক্তরা আছেন আপনারা, আবার ভক্তের মহিমা যখন আসবে তখন ভগবান এসে যাবে। তো খুব গুরুত্ব সহকারে ক্লাসগুলো শুনবেন, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন এবং ডেলি ডেলি নিজেকে একটু একটু করে সংশোধন করে উঠাবেন যে ঠিক আছে, আজকে যে ভজন আমি করলাম এই ভজনটা পরবর্তী দিনের ভজন থেকে কি একটু ভালো হলো না একটু কমে গেল। যদি কমে গেছে তাহলে হলো না, দিনটা বৃথা হয়ে গেল। ভজনকে আগান, তুলসী মালা ধারণ করেন, আমিষ আহার ত্যাগ করেন। কেউ কিছু খারাপ পাবে না, অনেকে হতে পারে আমরাও আগে কত কত জায়গায় ছিলাম, কিন্তু ভগবত ভক্তির পথে আসার পরে আমরা বুঝতে পারছি যে এই জিনিসটাই ভালো। ঠিক আছে, মানে আস্তে 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 এই যখন আমরা এই গীতার জ্ঞান নেব না, তখন আপনাদেরকে জোর করে কিছু করতে হবে না। আস্তে আস্তে আপনাদের ভিতরে যে পরমাত্মা বসে আছে, ভগবানই অনুপ্রেরণা জুগিয়ে দেবে। ভগবান তো সবার হৃদয়ে আছে, তাই না? তাহলে ভগবানই আমাদেরকে বুদ্ধি প্রদান করবে। দদামি বুদ্ধি যুগং তে জ্ঞানম, বুদ্ধি আমি বুদ্ধি দেই, ভগবান বলছে এখানে। তো এই হচ্ছে বিষয়। তো কলিযুগের যুগ ধর্ম হরিনাম করবেন আর গীতা গ্রন্থ পড়বেন, দেখবেন ভক্তি জীবনে অনেক ডেভেলপ হয়ে যাবে। এবার আমি মাঝখানে মাঝখানে কেন বলছি, কারণ রিলেটেড এসে যায়। তো এই জন্য যখন অর্জুনকে যখন বলেছে, অর্জুন এবার আদেশ করছে কাকে? শ্রীকৃষ্ণকে, যে আমার এই রথটা তুমি এই যে দুই পক্ষের যুদ্ধের মাঝখানে নিয়ে যাও। এবার আমরা ভাবতে পারি অর্জুন তো পেছনে বসে আছে আর শ্রীকৃষ্ণ সামনে বসে আছে, তার মানে মনে হয় মালিক মনে হয় অর্জুন, নাকি? মালিক অর্জুন নাকি? ওর ড্রাইভার হয়েছে কে? কৃষ্ণ, কিন্তু এরপরেও উনি মালিক। কারণ কেন? কারণ কৃষ্ণ বলেছে আমি এই যুদ্ধে কোনো অস্ত্র উঠাবো না, আমি তোমার পক্ষে থাকবো। অর্জুন চেয়েছিল যে আমার পক্ষে থাকো, আমার সাথে যুদ্ধ করতে হবে না তোমার, তুমি আমার সাথে থাকলে হবে। আর ওর ভগবান যেখানে থাকবে সেখানেই জয় হবে।
তাহলে আমরা ভগবান থেকে তো অনেক কিছু চাই, সিদ্ধান্তগুলো সাথে সাথে দিয়ে দিচ্ছি যে ভগবান আমার এই বাড়ি করে দাও, গাড়ি করে দাও, টাকা দাও, ধন দাও, সবকিছু আমরা চাই। ছেলেটার বিয়ে দিয়ে দাও, মেয়েটার জামাই দিয়ে দাও, কত কিছু চাই। তো আমরা শুধু ভগবানকে চাই না, ভগবান তো সবকিছু চাই, কিন্তু ভগবানে চাই না। অর্জুনের মতো হন, ভগবানকে চান যে ভগবান আপনি এসে যান। ভগবান এসে গেলে তো আপনার সবই এসে গেল। তার লক্ষ্মী দেবী ভগবানের সাথেই থাকে, ভগবানের সাথে সমস্ত কুবের অধ্যক্ষ সবকিছু ওনার সাথেই থাকে, সমস্ত নদ নদী পাহাড় পর্বত সমস্ত। ধরো আমরা যখন ভগবানকে চাইবো তখন আমাদের সবকিছু আমনেতে হাসিলে যাবে। সেই জন্য ভগবানকে পেতে গেলে আমাদের কি করতে হবে? ভক্তিজ অনুশীলন করতে হবে। কারণ একমাত্র ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। জ্ঞান, পাণ্ডিত্য, তর্ক বিতর্ক কোনো কিছুর মাধ্যমে মানে ভগবানকে জানার উপায় নেই। একমাত্র ভক্তি আর ভাব, প্রেম, এ দিয়ে আমরা ভগবানকে পেতে পারবো। তাহলে প্রেমের রাজ্যে প্রবেশ করতে গেলে প্রেম কিভাবে করতে হয় সেইভাবে শিখতে হবে। আর প্রেম কিভাবে শিখতে হবে? আমাদের মধ্যে সুচিতা থাকতে হবে, সরলতা থাকতে হবে। সরলতা মানে বাচ্চাকে দেখেন আমরা সবাই ভালোবাসি, কারণ কি? বাচ্চা সরল, তাই না? ফুলকে আমরা ভালোবাসি, ফুল হচ্ছে কোমল, তাই না? ঠিক তেমনি আমাদেরকে বাচ্চার মতো হতে হবে হৃদয়টা। সেই জন্য বাচ্চার মতো হতে গেলে দেখবেন খুব আচার্যরা, প্রভুপাদের শিষ্যরা কত মানে আমি যে এবার গেছিলাম দেখতে পেয়েছি, এত মানে মহারাজের এত বাচ্চামি, মানে বাচ্চাদের মতো হৃদয়, ওদের এত কোমল ভাব, এত করুণা ওদের মধ্যে, কত সুন্দর ব্যবহার, ওতেই আপ্লুত হয়ে যায়। তাহলে এরা কিরকম ভাবে গুণগুলো অর্জন করেছে? কারণ শুদ্ধ ভক্তের সঙ্গ করেছে। যেমন চন্দন গাছের পাশে যখন অন্য কোনো গাছ ওঠে তখন ওই গুণ, চন্দনের গুণগুলো ওখানে চলে যায়। ঠিক তেমনি আমরা যে ভক্তি এবং ভক্তের সঙ্গ করব, ভালো ভক্তের সঙ্গ করব, তাহলে আমাদের ভক্তের গুণাবলী অটোমেটিক ঢুকে যাবে। যখন ভক্তির চর্চা করব, ভক্তি আসবে, তাই না? তো তখন কি বলছে যে আমার রথটা তুমি মাঝখানে আছে। এবার আমি দেখতে চাই যে কারা আমার বিপক্ষে আছে আর কারা আমার সাথে যুদ্ধ করবে। তখন দেখলো যে আমার বিপক্ষে আমার কি ভ্রাতা, ভাই, মাতুল, আচার্য মানে গুরুদেব, পুত্র, পুত্র মানে পুত্রের ছেলে, পুত্র, শ্বশুর, মিত্র, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ভর্তি। আরে কি বলছো? আমি তাদের মধ্যে যুদ্ধ করব? এ তো আমার দ্বারা হবে না। কি করা যায়? তখন ভগবান গীতার জ্ঞানটা শুরু করলেন যে তুমি এখন কাপুরুষের মতো কথা বললে হবে না, তুমি এখন ধর্মক্ষেত্রে এসেছো, তোমার যুদ্ধ করাই বাঞ্ছনীয়, তোমার যুদ্ধ করতে হবে, না হলে সমাজের লোক ভালো বলবে না। তোমার এই কীর্তি, তোমার এই যশ, তাহলে বলবে যে কৃষ্ণের সঙ্গ হয়ে, কৃষ্ণের বন্ধু হয়ে তুমি হেরে গেছো এই যুদ্ধ, ধর্মযুদ্ধে। আর আমি থাকতে সেটা হতে দেবো না, তোমার যুদ্ধ করতে হবে। কারণ আমি পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান পরে বলছে, কি বলছে? পরিত্রাণায় সাধুনাম, আমি সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, অর্থাৎ রক্ষা করার জন্য। আর বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করা। আর কি? সাধুদেরকে রক্ষা করার জন্য। আর কি? ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মটাকে সংস্থাপন করার জন্য, উপস্থাপন করার জন্য। অধর্ম যখন বেড়ে যাবে তখন ভাববেন ধর্ম পথে একজন না একজন আসবে ধর্মটাকে রক্ষা করার জন্য। ধর্ম সংস্থাপন সম্ভব আমি যুগে যুগে, আমি যুগে যুগে আসবো, যুগে যুগে আমি তো আসবো। কেউ যদি বেশি ইমার্জেন্সি হয় কাউকে আমি পাঠিয়ে দেবো আগে, আমার দূত। বুঝতে পারছেন কথাগুলো? তো আমরা দেখতে পাচ্ছি না যে আমাদেরকে মহাপ্রভু যাওয়ার পরেও আচার্যদেরকে ভগবান পাঠিয়েছে। কেন? এই কলিযুগের কলমশ নাশ। কজনকে মারবেন আপনি? কজন আতঙ্কবাদীকে আপনি মেরে যাবেন? এরা যদি ভক্তি পেতে চলে আসে, এরা অনেক হয়ে যাবে। এরকম অনেক অনেক উদাহরণ আছে। এই গীতা পরে উগ্রপন্থী পর্যন্ত ভক্ত হয়ে গেছে। এখন গীতার বন্দুক সারেন্ডার করে দিয়েছে যখন বুঝতে পেরেছে যে আমি কি আছি আর এখন কি পয়লাম। ওকে পুরস্কার দেওয়া হয়, সরকার থেকে চাকরি দিয়েছে ওদেরকে যখন সারেন্ডার করেছে। এরকম অনেক আছে বিভিন্ন ট্রাইবেল এলাকাতে উদাহরণ। এখনো ভক্ত হয়ে গেছে আর এরকম করে ভক্তিমূলক প্রচার করে। বুঝতে পারছেন? তাহলে আমরাও
যদি এরা পারে, জগাই মাদাই হয়ে গেছে না, জগাই মাদাই মহাপ্রভুর কৃপাতে হয়ে গেছে ভক্ত। আগে কি করতো, যত যত শাস্ত্র আছে সব পড়তো জগাই মাদাই, পরে দেখতো কোনটা পাপ কাজ ওইটা বেশি করে করতো, কোনটা অপরাধ ওইটা বেশি করে করতো। চিত্রগুপ্ত লিখতে লিখতে যমরাজকে বলছে আমি আর লিখতে পারবো না, এত পাপের ঘরা বলে গেছে ওদের। তাহলে একে তোমার কৃপা করতে হবে। মহাপ্রভু নিত্যানন্দ কৃপা করেছে জগাই মাদাইকে, তাহলে তারা যদি উদ্ধার হতে পারে, আমরাও এই কলিযুগে উদ্ধার হতে পারবো। আমরা যে যেখানেই থাকি না কেন, আমরা যদি হরিকে কেন্দ্র করে আমরা বাকি সময়টা যত চলে গেছে চলে গেছে, অতীতের দিকে তাকাতে হবে না, বর্তমান কে যদি আমরা ভালো করে করি আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। এখনো সময় বেশি হারায়নি, বুঝতে পারছেন? ভক্তিমূলক চর্চা করলে আমরা অনেক এগিয়ে যাব। তো মহাপ্রভুর লীলাতেও আমরা দেখতে পাই, মহাপ্রভু যখন সুদর্শনকে আহ্বান করেছিল তখন নিত্যানন্দ বলেছিল তুমি কজনকে এই যুগে মারবে, সবার মধ্যেই তো খারাপ ভালো আছে, সবার মধ্যেই অসুর ঢুকে আছে, কয়জনকে তুমি সংহার করবে? তুমি এদেরকে কৃপা করো, দেখিয়ে দাও তুমি যে জগাই মাদাইকে উদ্ধার করতে পারো। আমরা সব জায়গায় উদাহরণ চাই, উদাহরণ দেন তো প্রভু, কে এরকম উদ্ধার হয়েছে? দেখেন আপনার সামনে জগাই মাদাই আছে, যে নিত্যানন্দ ওর কপালেটে কলসি ভেঙে দিয়েছিল। কাজী দেখেন, কাজী মহাপ্রভুর আন্দোলনে সংকীর্তন বাধা দিয়েছিল, মুসলমান। হিন্দুদের উপর বিরোধিতা মুসলমানদের আজকে প্রথম না, ও যুগ যুগ ধরে চলছে। তো এরা হচ্ছে বিধর্মী, ম্লেচ্ছ, এরা ধর্মজ্ঞান নেই। অধর্মটাকে ধর্ম ভাবে, যেন কতগুলো লোককে মেরে দিল, ওটা ভাবছে ওরা ধর্ম। চান্নার জাহাজ জম যাব জাহান্নুম, এটা কি হবে? ভগবান খুশি হবে না ওদের আল্লাহ খুশি হবে? খুশি হবে না। বুঝতে পারছে না, অজ্ঞানে আছে। তাহলে অজ্ঞানকে আমরা পরাজিত করতে পারি জ্ঞানের মাধ্যমে, অন্ধকারকে আমরা কি করতে পারি? আলোর মাধ্যমে প্রকাশিত করতে পারি। অন্ধকার ঘরে যখন একটা মোমবাতি লাগাবো আলো হয়ে যাবে, বা লাইট জ্বলবে আলো হয়ে যাবে। ঠিক তেমনি অজ্ঞানে যারা আছে তারা বুঝতে পারছে না কি করছে। যীশু খ্রিস্ট ধর্মের প্রচার করতে এসছে, ওকে ক্রুশবিদ্ধ করে মেরেছে, তাই না? কিন্তু যীশু খ্রিস্ট কি বলেছে? আই এম এ সন অফ গড, মানে আমি ভগবানের সন্তান, দূত, ভগবানের দূত আমি। তো দেখেছেন ধর্ম প্রচার করতে গেলে অনেক বাধা বিপত্তি থাকে। তাহলে ঠিক তেমনি প্রহ্লাদ মহারাজ, আপনারা শুনেছেন তো প্রহ্লাদ মহারাজ কত ধর্ম করেছিল, নিজের বাবা অসুর হয়ে গেছিল, মারার চেষ্টা করেছিল। তাহলে আমরা তো এত প্রতিকূলতার মধ্যেও নেই যে প্রহ্লাদ মহারাজের মতো বাবা আমাকে খুব কষ্ট দিচ্ছে, তাহলে আমরা কেন ভক্তি করতে পারবো না? অবশ্যই পারবো। তো যখন অর্জুন দেখেছিল যে আমার এদের সাথে যুদ্ধ করতে হবে, তখন অর্জুন বলল দেখুন আমি এই যুদ্ধ আমি চাই না। তখন ভগবান বুঝিয়ে বুঝিয়ে বলল যে না, তোমার এই ধর্মযুদ্ধ করতে হবে, কারণ আমি যুদ্ধ ধর্ম সংস্থাপন করার জন্য এসেছি। তারপর যুধিষ্ঠির মহারাজকে জয়ী করে যুধিষ্ঠির মহারাজকে কি সিংহাসনে বসিয়ে উনি ধর্ম সংস্থাপন করলেন, তাই না? তো এর থেকে আমরা কি বুঝতে পারি? এর থেকে আমরা এটা বুঝতে পারি যে ধর্মপথে যেটা প্রয়োজন, যখন ধর্মপথে যদি মিথ্যা বলাও যায়, মিথ্যা বলে যদি কারোর উপকার হয়, তাও এটা ধর্ম। কারণ দেখবেন রামচন্দ্র যখন এসেছিল তখন কাকে মেরেছিল? বলিকে পেছন দিক দিয়ে মেরেছিল না? কেন? এটা ধর্মপথে ছিল। ধর্মপথে ও যুধিষ্ঠির মহারাজকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছিল না? অশ্বত্থামা মরে গেছে। কারণ কেন? অধর্মকে পরাজিত করতে যাচ্ছি। অধর্মকে আঘাত করতে গিয়ে, ধর্মকে উপস্থাপনা করতে গিয়ে যেটাই আপনি করবেন সেটাই ধর্ম। সে যুদ্ধ হোক, সে গ্রন্থ পড়া হোক। তাহলে অর্জুনকে দিয়ে আপাত দৃষ্টিতে মনে হবে অর্জুনকে দিয়ে যুদ্ধ করাচ্ছে, এটাতে নরসংহার হচ্ছে, এটা তো অধর্ম না, এটা ধর্ম। কারণ ধর্ম রক্ষা না হলে এই অধর্ম আরো দিন দিন বেড়ে যাবে। এখন যে আমাদের এই যুদ্ধ চলছে বা চলবে, এখন যদি এই যে পাল্টা যদি কিছু রিয়াকশন না দেয়, তারা আরো ওরা চেষ্টা করবে আমাদের উপর অত্যাচার করার। মহাপ্রভু দেখে গেছে যে কাজী যখন বিরোধিতা করেছিল হরিনাম সংকীর্তনের,
তখন মহাপ্রভু ঘরে থেকে বসে থাকতে বলেনি, বলেছে হরিনাম করো, হরিনাম করো, মশাল জ্বালাও, আমি দেখবো আজকে কাজের ঘরে গিয়ে সবাই একত্রিত হবো কি কি গন্ডগোলটা হয়েছে, কেন হরিনামে বাধা দিচ্ছে। তখন কি কাজী ভয় পেয়ে গেল এবং লাস্টে ওই মুসলমান মহাপ্রভুর চরণে গিয়ে শরণাপন্ন হলো এবং বলল যে আমি আজ থেকে আর হরিনামে বাধা দেব না। তাহলে আজকে মহাপ্রভু যদি না আদেশ দিত, ঘরে বসে থাকতো, অন্যের বিরুদ্ধে রুখে না দাঁড়াতো, তাহলে কি হতো? এটা আমরাও তাহলে আজকে হরিনাম করতে পারতাম, ওই কাজেরই দাসত্ব করতাম এতদিনে, হতো না? এই হচ্ছে বীর সেনানীদের কথা শুনুন। ভগবান ধর্ম বলতে কি বুঝিয়েছে সেটা বলুন। ধর্ম মানে শুধু গ্রন্থ পড়া না, ধর্ম মানে ধর্মপথে চলা। এবার ধর্মপথে চলতে গিয়ে আমাদের অধর্মকে পরাস্ত করতে গিয়ে, ধর্ম করতে গিয়ে যদি মিথ্যা বলতে হয়, যদি আমাদের কাউকে মারতে হয়, শাস্ত্রে বলছে 5 জনকে মারা যায়, কোনো হাতে পাপ হবে না। এর মানে আপনারা করবেন না, এটা বলছি শুনে নিন। কি, কেউ যদি কারোর ঘরে আগুন দেয়, শাস্ত্রে বলছে কেউ যদি কারোর ঘরে আগুন দেয়, কেউ যদি কারোর ঘরে বিষ বা কাউকে বিষ প্রয়োগ করে মারার চেষ্টা করে, কোন পরস্ত্রীকে যদি কেউ হরণ করার চেষ্টা করে, অন্যের জমি যদি কেউ দখল করে জোরপূর্বক, অন্যের অর্থ যদি কেউ লুণ্ঠন করে, 5টা মনে থাকবে। যদি কেউ এরকম করে, তাকে শাস্ত্র বলছে ওকে যদি গলা কেটেও দেওয়া যায়, তাতে আপনার 1 ফুটো পাপ হবে না। বুঝতে পেরেছেন? তার মানে আমাদের ধর্মের মধ্যে যদি আমাদের এটা আসে, তাহলে আমরা অবশ্যই নিজেকে রক্ষা করার জন্য আমরা শস্ত্র এবং শাস্ত্র দুটো নিয়ে চলতে হবে। আমরা যদি তা করি তাতে আমাদের অসুবিধা নেই, কারণ ধর্মকে রক্ষা করতে গেলে ধর্মটা কি আগে এটা বুঝতে হবে। বুঝতে পেরেছেন? ধর্মপথে চলাটা হচ্ছে স্বাভাবিক একজন ভক্তের পক্ষে। তাহলে অর্জুনের মনোভাব ধর্মপথে এত বিপত্তি সত্ত্বেও, মানে এত একটা কঠিন পরিস্থিতি ছিল। কি পরিস্থিতি ছিল ভেবে দেখুন, একটা যুদ্ধ চলছে, সেই যুদ্ধের মধ্যে শ্বশুর মশাইকে মারতে হবে, মিত্র বন্ধুকে মারতে হবে, তারপর এবং যত আত্মীয় স্বজন আছে নিজের ছেলের মতো পুত্রকে মারতে হবে। এই পরিস্থিতিতে অর্জুনের মনের অবস্থাটা কিরকম একবার ভেবে দেখুন। আমাদের সামনে যদি আমাদের কারো আত্মীয় আমাদের মারতে হয়, কিরকম পরিস্থিতির সৃষ্টি হবে। তাহলে অর্জুন ওই পরিস্থিতিতে গীতার জ্ঞান নিয়েছিল ভগবান থেকে, এই যে যুদ্ধক্ষেত্রের ছবি। তাহলে আমাদের এই সিদ্ধান্তে আসা উচিত। আজকের সিদ্ধান্তটা কি, যে ধর্মপথে ধর্ম পরিচালনা করতে গিয়ে যদি এবং অধর্মকে যদি আমরা বরদাস্ত করি, তাহলে আমরা অধর্ম করব। অন্যায়কে প্রশ্রয় দিলে অন্যায় করার সমান। সে অন্যায়গুলো কে করেছিল? এই কুরুক্ষেত্রের যুদ্ধটা একমাত্র হয়েছিল কেন? পাশা খেলাকে আহ্বান করে। পাশা খেলা, যখন পাশা খেলা আহ্বান করলো, পাশা খেলায় হেরে গেল যুধিষ্ঠির মহারাজ। এই যুধিষ্ঠির মহারাজ হেরে যাওয়ার পরে দ্রৌপদীকে দাও লাগাতে হলো। যখন দাস হয়ে যাবে তখন সেই দাসকে কথা শুনতে হবে, রাজা যেটা বলবে। আর দ্রৌপদীকে যখন বস্ত্র হরণ করার চেষ্টা করলো, এটা তো অধর্ম হয়েছে না? অধর্ম না? একজন বিবাহিত স্ত্রীকে শ্বশুরের সামনে কাপড় খুলে দেওয়া, তখন ভগবান এসেছিল, কাপড় দিয়েছিল। তো ওই যে অত্যাচারটা হয়েছিল, ওই নারীকে কেন্দ্র করে, অত্যাচারটা কেন্দ্র করে মহা কুরুক্ষেত্র হয়ে গেছিল। কারণ ওই রাজার জন্য এই যুদ্ধটা হয়েছিল। রাজা যদি আদেশ করতো যে না এটা হবে না আমার সামনে, তাহলে কি এটা হতো? হতো না। সেই জন্য আমাদের অবশ্যই 4টা পাপ যেটা বললাম, এই পাপগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এই যত জায়গায় যান, এই শুধু 4টাই পাপ। এই পাপের বাইরে আর কোনো পাপ নাই। কি? আমিষ আহার, নেশা, অবৈধ সঙ্গ। অবৈধ সঙ্গ মানে নিজের স্ত্রী ছাড়া অন্য স্ত্রীকে দেখা। অন্য স্ত্রীকে শাস্ত্রে বলছে মা গানে নিতে হবে, নিজের স্ত্রী ছাড়া। আবার অন্য স্ত্রীও যদি অন্য নিজের স্বামীকে ছাড়া কোনো দর্শন করে, সেটাও পাপ। কোন স্ত্রী নিজের স্বামী ছাড়া দেখবে না, আবার কোনো স্বামী বা পুরুষ নিজের স্ত্রী ছাড়া কাউকে দেখবে না, সেটা হচ্ছে অবৈধ সঙ্গ। আর হচ্ছে কি দ্রুত ক্রীড়া, মানে ওই যে পাশা খেলা,
জুয়া করি না, জুয়া, লটারি, এগুলো, এই চারটাই পাপ। তখন পরীক্ষিত মহারাজ যখন কলিকে এই চারটা জিনিস দিয়েছিল, তখন কলি জায়গা পাওয়ার জন্য খুঁজছিল পরীক্ষিত মহারাজার রাজ্যে কোথায় আমি স্থান পাই। তখন দেখছিল যে পরীক্ষিত মহারাজার রাজত্বকালে কোনো পাপ কাজ হয় না, এই চারটার মধ্যে একটা। তখন আবার এসে গেল কলি এই পরীক্ষিত মহারাজার কাছে। কেন? বলছে আপনার রাজ্যে তো আমি কোথাও স্থান পেলাম না, তাহলে আমাকে তো, আপনি তো আপনার আশ্রয়ে এসেছি, এবার আমাকে তো, আমার তো টাইম হয়েছে, আমার আসতেই হবে। কলিযুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এরকম কারে রোটেশন হয়। তো যে কলির পরে আবার সত্য আসবে। তো বললো যখন, তখন বলছে ঠিক আছে, তাহলে আমি একটা জায়গা দিচ্ছি। কারণ পরীক্ষিত মহারাজের সময় সবাই একাদশী ব্রত করত, সবাই ধর্ম জীবন যাপন করত, কোনো মাংসাহারের লোক পায়নি, কোনো অবৈধ সঙ্গ করার লোক পায়নি, সেই জন্য উনি স্থান পায়নি। আমরা অবশ্যই একাদশী পালন করবেন আপনারা সবাই। একাদশী ব্রততে অন্ন আহার নিষেধ করা আছে। যদি কেউ একাদশীতে অন্ন আহার করে, শাস্ত্রে বলছে সে তার মাতাকে, পিতাকে, গুরুকে, নিজের স্ত্রীকে হত্যা করে যে পাপটা অর্জন করত, শুধু একাদশের দিন শুধু নিজের পয়সায় খাবেন, অন্য এক দানা গ্রহণ করলে ওই পাপ হয়ে যাবে। এবার জেনে খান আর না জেনে খান। এই জন্য সব মাসের 2 দিন একাদশী হয়, 15 দিন বাদে বাদে। সেই জন্য একাদশীতে অ্যাটলিস্ট অন্ন খাবেন না, অন্যর জায়গায় রুটিও না। তাহলে কি খাবেন? অনেক কিছু খাওয়া যায় না, জেনে লাভ নেই। কি খেতে পারবেন সেটা জেনে নেবেন। সেটা হচ্ছে পঞ্চশস্য ফল খেতে পারবেন, জল খেতে পারবেন, দুধ খেতে পারবেন, ঠিক আছে? এবং আমরা সানফ্লাওয়ার অয়েল আর হচ্ছে ঘি, পিওর ঘি দিয়ে আমরা রান্না করে সবজি করে খেতে পারবো। আচ্ছা, তো এ হচ্ছে বিষয়। এভাবে যদি আমরা ধর্মপদ, এগুলো রিলেটেড, এটার সাথে আমরা এগুলো বলছি কেন? বোঝার জন্য। এই শুধু এটা পড়ে গেলাম, তারপর আমরা বাস্তবে কি করব সেটা আমরা বললাম না, সেটা না। তা আমরা গ্রন্থও পড়ছি, সাথে সাথে সিদ্ধান্তগুলো দিচ্ছি কি কি করা উচিত। এই জন্য আমি গ্রন্থ পড়ার সাথে সাথে সিদ্ধান্ত দিয়ে দিই। তো এগুলো যদি আমরা করি, তাহলে আমরা ধর্মপথে আমরা থাকতে পারবো। নিজের ভক্তি যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের এই মনুষ্য জীবনের কোনো ভ্যালু থাকবে না। 84 লক্ষ যোনিতে আবার ভ্রমণ করতে হবে। এই 84 লক্ষতে কেউ যেতে চায় না, খুব কষ্টকর। তারপরে মনুষ্য জন্ম পেয়েছি। মনুষ্য জন্ম বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। ভগবত গীতার লাইন কি বলছে? বহুনাং জন্ম নামন্তে, আমরা এর আগে কোটি কোটি জন্ম নিয়ে এসেছি। বহু জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে, কোন জ্ঞানবান ব্যক্তি বাসুদেবের ভক্ত হয়, সেই মহাত্মা সুদুর্লভ। যারাই হরিভক্তিতে এসছেন, যারাই আপনারা এসছেন, আপনারা মহাভাগ্যবান যে হরিকথাতে আপনারা অংশগ্রহণ করতে পেরেছেন। তো এই জন্য অবশ্যই এই গীতাটা নেবেন। আর জপমালাই জপ করতে, কলিযুগে যে কেউ জপ করতে পারে। ঘরে বসে যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র জপ করে সুখী হতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো আগামী দিন আবার অন্য ক্লাস করব। আজকে এইটুকুনি। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন।